গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আজ হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা। তো এখন থেকে আমার ব্লগ শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের সবার দেখতে ভালো লাগবে। তো আর একটা জিনিস দেখবে, এই দেখো অ্যাঞ্জেল কোথায় ঘুমাচ্ছে, দেখেছো? তো আজকে তো মা ভাই স্কুলে গেছে, তো আজকে রান্নার দায়িত্ব আমার আর দিদুরের। তো চলো দেখি কি কি সবজি কাটতে হবে। আগে সবজি কেটে নিই, আগে জল বিস্কুটটা খেয়ে নিই, তারপরে সবজি কাটবো। আর আজকে কথা বলতে গেলেই টুকটুক বেশি কথা বলছে, আমার থেকে বেশি টুকটুক কথা বলছে। আজকে কি কি রান্না হবে সেটাও তোমাদের দেখাবো। সবজি কাটা ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তাড়াতাড়ি আগে সবজি আমার কাটা ধোয়া সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখানে পেঁয়াজ আছে, এখানে দু রকমের মশলা, দুটো তরকারি হবে তো তাই দু রকমের মশলা আছে, দুটো আলাদা আলাদা করে রেখে দিয়েছি বাটিতে। এখানে পটল কেটে ধুয়ে রেখে দিয়েছি, আলু, এখানেও আলু আছে, সমস্ত সবজি আমার ধুয়ে রেডি করা রয়েছে। আর আমি যখন রান্না করি আমার এরকমই ভালো লাগে, সব কিছু রেডি করে তারপরে রান্না বসাতেই ভালো লাগে। আর আজকে সকালের টিফিনটা আগে খেয়ে নিই, তারপরে রান্না করবো। না রান্না ঢুকলে কী বলো তো, আর না খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে, সেজন্য। আর দিদির কাছে পুজো দিতে, আর আমি আজকে একাই খেয়ে নিই। মা যেহেতু ভাই স্কুলে গেছে, আজকে প্যারেন্টস মিটিং আছে সেজন্য। আজকে সকালের টিফিন কাঁঠালি কলা রুটি, তরকারি ছিল। আমি আর তরকারি আজকে খেলাম না, যে তরকারি খেতে কেন কি জানি ভালো লাগে না, কিন্তু তরকারিটা ভালো হয়েছিল, আলু কুমড়োর তরকারি। খেলাম না আজকে, ভালো লাগলো না খেতে, এই জন্য কাঁঠালি কলা দিয়ে রুটি খাচ্ছি। এই যে হ্যাঁ হ্যাঁ। আর দিদিন বলছে তোমাকে লাড্ডু এনে দেবো, আমি না খা, এটাতেই খাবো। দিদিন এইমাত্র পুজো দিয়ে আসলো, আর দিদিন এখন খাবেও না। ঠাকুরের বাসন আগে তুলবে, যেহেতু কী বলতো একটু হয়ে যাবে, তো আবার শাড়ি ছাড়তে হবে, সেজন্য ওই 5-10 মিনিট পরে গিয়ে বাসনটা তুলে দেবে, তারপরে এসে খাবে। আর আজকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি আজকে একাই খাচ্ছি। সকালের টিফিন খাওয়া হয়ে গেছে, আর চলে এসেছি রান্নাঘরে। তো এবার রান্না করব। আজকে রান্না হবে ডিমের তরকারি, আর হবে কাতলা মাছের মাথা দিয়ে পটল আলু তরকারি। ওটা একদম মাখা মাখা করে হবে, আর ওটা কিন্তু আমি বানাবো না, ওটা দিদিন বানাবে, কারণ আমি ওটা কোনোদিনও করিনি। তো যদি ভালো না হয় তখন তো কেউ খেতে পারবে না। আর দুপুরবেলার খাবার বলে কথা, যদি বাজে হয় তারা যদি খেতেই না পারে, তার জন্য আমি দেখে নেবো, কোনো একদিন আমি চেষ্টা করবো বানাতে। কিন্তু খেতে খুব ভালো লাগে, খেতে খুব ভালো লাগে ওই তরকারিটা। তোমরা হয়তো অনেকেই ওটা খাও, কাতলা মাছের মাথা দিয়ে। খুব ভালো খেতাম, ডিমের অমলেট, ডিমের তরকারি, সব কিছুই ভালো লাগবে। এখন ভালো লাগে না, না খেলে। খাই কিরকম খাই বলো তো, ওই কুসুমটা খাই না, শুধু সাদা অংশটা খাই। ভাজা হয়ে গেছে, আর দুটো ডিম, এই দুটো ডিম অমলেট হবে। আমি অমলেট করে ঝোলটা খাবো বলে ওই দুটো ডিম সেদ্ধ দেয়নি। আর এখানে আমার আলুও ভাজা হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। এদিকে আমার ডিমের ঝোল ফুটছে, আর মা ভাইয়ের স্কুল থেকে চলে এসছে। আর কী কী নিয়ে এসছে দাঁড়াও দেখাচ্ছি। এখানে আছে চিংড়ি মাছ, আর আছে ইলিশ মাছ। আর এই দেখো দিদুন এখন বাজার নিয়ে বসেছে, মায়ের তোমার উঠে বার করছি, দাঁড়াও সব বার করছে, বুঝলে, ব্যাগে রয়েছে। মায়ের মাত্র আসলো, আর মা গেল জামাটা ছাড়তে। যা রোদ উঠেছে, এই রোদটা ইচ্ছে করে না এসে একটুখানি বসে। মাছ নিয়ে এসছে, বাজার নিয়ে এসছে, সাথে আরেকটা জিনিসও নিয়ে এসছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ফুল গাছ, এখানে গাঁদা ফুল গাছ আছে, দেখো কুড়িও চলে এসছে।
আর এখানে হচ্ছে গিয়ে থোকা নীলকণ্ঠ, বেগুন গাছ নিয়ে আসছো? এই যে থোকা নীলকণ্ঠ, একটা সাদা আর একটা হচ্ছে গিয়ে যেটা নীল কালারে হয় সেটা। থোকাটা কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আবার বেগুন গাছ নিয়ে এসছে, দেখো ওই যে বেগুন গাছ। এখানে আমার কি এই ডিমগুলো আগে দিয়ে দিলাম, বুঝলে তো। আর আমি যেহেতু অমলেট করে ঝোল খাবো, এখানে আমার অমলেট করাও আছে, এই অমলেটগুলো দিয়ে দিয়ে এবার। ওটাটাও ভালো লাগে কিন্তু বেশি এটা ভালো লাগে, অমলেট করে ঝোলটা বেশি ভালো লাগে। এটা ফুটুক, আর এদিকে দিদুন সব রেডি করা হয়ে গেছে। দাঁড়াও আরেকবার দেখাই কি কি এনেছে মা। বসেছে দিদুন, কি কি এনেছে মা, এইমাত্র বাজার থেকে আসলো। প্রচুর প্রচুর ভাদ্র মাসে বেগুনের এত দাম, এজন্য বেগুন চারা নিয়ে এসেছি, ওই গাছে বেগুন ফলাবো। আর হনুমানে এসে এ দেখো এখানে বাঁধাকপি, দিদুন বলো কি কি। বাঁধাকপি, আর এটা হচ্ছে উচ্ছে, আর এটার মধ্যে হচ্ছে ক্যাপসিকাম আর বিনস, আর এটা হচ্ছে গাজর, এটা টমেটো, এটা গাঠি কচু, এটা শসা, আর এটা হচ্ছে পেঁপে আছে, বেগুন আছে। হ্যাঁ, সজনা ডাঁটাটা আনলেই হয়ে যেত শুক্তো একদিন। আমার ডিমের তরকারি রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। আর এদিকে কাতলা মাছের মাথা ভাজা হচ্ছে। আর এই রান্নাটা কিন্তু দিদুন করবো, ওটা আমি করবো না, আমি শুধু ডিমের ঝোলটাই করেছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে আমার রান্না, আমি শুধু ডিম রান্না করেছি, আর দিদুন এখন ওই যে সবজিটা রান্না করবে। আর মা যে মাছগুলো নিয়ে আসছে, এই মাছগুলো যেমন দিচ্ছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ, চিংড়ি মাছ আর ইলিশ মাছটা ধুয়ে খড় ঝাড় দিয়ে আমি স্নান করে দেবো। মাছ ধোয়া আমার হয়ে গেছে, ফ্রিজে রেখে দিই মাছগুলোকে। স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আজকে দুপুরে মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই আছে এখানটায়, এটা হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে পটল আলুর তরকারি, একদম মাখা মাখা হয় তরকারিটা। আর এখানে একটুখানি আছে কালকের কাতলা মাছের তরকারি। আর এখানে আছে ডিমের তরকারি, এই দেখো সিম্পল। আর খাওয়া দাওয়ার পরে এই যে মৌসম্বি লেবু, আর লেবু কাটবো, লেবু এখন লেবু কাটা হয়। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে দিয়ে নিচের ঘরে চলে এসেছি। এই দুটো দিনই আমি একটু ছুটি পাই, এই শনিবার রবিবার। তো আজকে সন্ধ্যের টিফিন তোমাদের দ্বারাও দেখাচ্ছি। আজকে সন্ধ্যের টিফিন স্যান্ডউইচ, আর এখানে আছে আলুর চপ। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারের সকলের খেয়াল রেখো, নিজেদেরও খেয়াল রেখো। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমাদের সাথে খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা অল টাইম স্মাইল করো। টাটা, গুড নাইট।